কয়েকদিন আগে আমাকে ফোন করে বলেছিলেন যে বইটার সম্পর্কে আমি একজন বই মারতে পারছি তাই আমি লেখা রেডিমেড বই আমি হিসেবে করি আমার সংগঠনের সঙ্গে আমাদেরকে বন্ধ করে তো দেখা আমি একটা ওনার সঙ্গে রাজনীতি নিয়েও আমার আলোচনা হয় অধিকাংশ ক্ষেত্রেই আমরা একমত আর কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত থাকে এটা তো মানুষের মধ্যে থাকবেই এটা তো যে বইটা সম্পর্কে উনি বলেছেন আমি সংক্ষেপে বলবো বঙ্গভঙ্গ সম্পর্কে অনেক প্রচারণা আছে অনেক রকম প্রচারণা সেই প্রচারণা বলতে একজন গবেষক হিসেবে অত্যন্ত সাধারণের সঙ্গে বাবুল ভাই এই বইটি রচনা করেছে এবং এই বইটি পড়ে আমি অনেক কিছু জেনেছি কিছুটা আগেও জানতাম নতুন করে ওনার বইটা পড়ে জেনেছি আমার কাছে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ মনে হয় ওই বইটা থেকে সেটা হলো যে এই বইটা পড়লে পরে সেই সময় মানে বিশ শতাব্দীর প্রথম দিকে যে বিশেষত পশ্চিমবঙ্গ কেন্দ্রের উচ্চবর্ণের বাঙালি হিন্দুর যে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল অনেকটা প্রেক্ষাপট আমরা জানতে পারবো এবং এই বইটা পড়ে আমার যেটা মনে হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন কলকাতা কেন্দ্রে বাবু বুদ্ধিজীবীরা করেছিলেন সেটা মূলত ছিল মুসলমান স্বার্থ বিরোধী আন্দোলন এবং সেটার থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এটা রূপান্তরিত হয়েছে খুবই একটা চমৎকার ট্রান্সফরমেশন আমরা এই বইটার মধ্যে পেয়ে যাও কারণ হচ্ছে 1757 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ দখল করার পর থেকে পরবর্তী 100 বছর 1857 সালে সেনাই বিপ্লব প্রধানত ব্রিটিশ শাসনকে প্রতিহত করবার চেষ্টা করেছিল এদেশের মুসলমান এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ ব্রিটিশরা মুসলমানদের কাছ থেকে ক্ষমতা নিয়েছে এবং ক্ষমতা নেওয়ার নিয়মটা হচ্ছে সব দেশে এটা হয়ে থাকে যুগে যুগে হয়ে থাকে যাদের কাছ থেকে ক্ষমতা নেয় তাদেরকে ডেমোলাইজ করার চেষ্টা করা হয় যারা ক্ষমতা নেয় এটাই রাজনীতি এভাবেই রাজনীতি চলে কাজে ব্রিটিশরাও মুসলমানদের কাছ থেকে যেহেতু ক্ষমতা নিয়েছিল তাদের প্রচেষ্টা ছিল ডেমোলাইজ করা বিশেষ করে বাংলা এই অঞ্চলের মুসলমানদের ডেমোলাইজ করা পরবর্তীতে পুরো ভারতে যেটা ছড়িয়ে যায় এবং এই সময় যে আন্দোলন হয় তার মধ্যে ফকির বলদো শাহ তিতুমির তাদের আন্দোলনের বেশিরভাগটাই ছিল মুসলমানদের আন্দোলন এবং সেক্ষেত্রে যারা উচ্চ বর্ণের হিন্দু ছিলেন বাঙালি হিন্দু তারা কিন্তু ব্রিটিশ শাসনকে স্বাগত জানিয়েছে কারণ তাদের কাছে মনে হয়েছিল যে আগেও তো আমরা বিদেশিদের শাসনের অধীনে ছিলাম তারা মুসলমানদের এখনো বিদেশি বলে করে